বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আরও একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। সেটি হলো, দেখেন, মানুষ যখন আল্লাহর ইবাদত করে বেহেশতের আশায়, যে নামাজ পড়তেছি, নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দেবে আর নামাজ পড়লে আল্লাহ বেহেশত দেবে, তাহলে যারা নামাজ পড়ে বেহেশতের আশায়, এরা দোজখে চলে যাবে। ছোট একটা যুক্তি বলবো। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে প্রেমের কারণে। এখন প্রেমের কারণে যদি এই পৃথিবী সৃষ্টি করে থাকে, যারা আল্লাহর সাথে প্রেম করবে, প্রেমিক জানে আমার কি লাগবে, বেহেশত লাগবে না দোজখ লাগবে না ভালো মন্দ কি লাগবে, সে কিন্তু জানে। আর যদি প্রেমিকের কাছে বারবার চাওয়া হয়, তখন প্রেমিক কিন্তু আমাকে আর সেই প্রেমিক থাকবে না, তার কাছে আমি আরো দুশমন হয়ে যাব। তবে আল্লাহর কাছে যদি দুশমন হতে চান, তাহলে বেহেশত চাবেন না। আপনি যেটা প্রাপ্ত সেটা আপনি পাবেনই। ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে এসেছেন, যদি আপনি পাস হন তাহলে পাস লিখেই দিবে। আর যদি পাস না হন, তাহলে তার কাছে চাইলেও সে দেবে না। তো আল্লাহর কাছে যেটা আপনি প্রাপ্ত হবেন সেটা তো আল্লাহ দেবেই, কিন্তু চাবেন না। চাইতে গেলে আপনি অপরাধী, প্রেম থাকবে না। প্রেমিক কখনো প্রেমিকার কাছে কিছু চায় না, এটা দাও সেটা দাও। আর প্রেমিক যিনি, তিনি সবই জানে কি লাগবে। আর প্রেমিকাও প্রেমিকের কাছে কিছু চাবে না, কারণ প্রেমিক তো জানেই। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি বোঝাতে চাইলাম, নিঃস্বার্থতাই প্রেম। আর সেই নিঃস্বার্থভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে শ্রদ্ধা দিতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে ভক্তি দিতে হবে। আর আল্লাহ কি বলেছে? আমাকে ভক্তি দিতে চাও, আমাকে খুশি করতে চাও, আমার অলিকে খুশি করো। আমার অলির মধ্যে আমি আছি, আর সেই অলির মধ্যে থেকে আমি তোমাদের প্রতি খুশি হয়ে যাব, তোমাদের রাস্তা ক্লিয়ার করে দেবো। সুবহানাল্লাহ। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফিজ।